নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো জাফরানি পোলাও। তার জন্য এখানে বাসমতি চালকে ধুয়ে ভালো করে আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা জল কিছুটা সোক করে নেয়। তার জন্য আর একটা বাটিতে আমি কিছুটা গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছি। কেশর বা জাফরান যেটাকে বলে, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে এটা খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার রান্না শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এর মধ্যে অনেকটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি প্রথমে কাজু আর কিশমিশ যেটা আমি দেবো সেটা দিয়ে ওটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, খুব কম উপকরণ লাগে, আর খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই পোলাওটা একবার বানিয়ে দেখবেন, আর আশা করবো বাড়ির সকলে খুব খুশি হবে। তো আমার কথা শুনে একবার অন্তত ঘরে এটা বানান, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমি কাজু কিশমিশ সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে দেখুন অলরেডি আমার খানিকটা ঘি আছে। এর মধ্যে কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। ওটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা, যেটা জল ঝরিয়ে, ওটাকে আমি দিয়ে 2 মিনিট মতন মিডিয়াম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ঘিটার সাথে ভেজে নেব। তো 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যেটা পোলাওয়ের আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিয়ে দেবেন। তারপর লবণটা দিয়েও আরও 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো, ওইদিকে এটা রান্না হতে হতে আমি অপর সাইডে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম। যতটা চাল দেবেন তার 1.5 গুণ গরম জল দিতে হবে। মানে আমি এখানে 2 বাটি চাল নিয়েছি, তো আমি এখানে 3.5 বাটি, যে বাটির মেপে চাল নিয়েছিলাম ওইভাবে 3.5 বাটি গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে ঢেকে রেখে দেবো। তার আগে কাজু আর কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম, জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। এখানে আমি 3.5 চামচ চিনি দিলাম। দিয়ে এটাকে আবারও আমি ঢেকে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখুন পুরো জলটাই শুকিয়ে গেছে, আর এটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে অফ করে এটাকে একদম ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলবো। দেখুন 7 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। এবার আমি যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজানোর দুধটা একটু একটু করে এক জায়গায় ছড়িয়ে দেবো। পুরোটা সব জায়গায় ছড়াবো না, তাহলে সব চালগুলো হলুদ হয়ে যাবে। একটু একটু করে এক জায়গায় ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলছি। এবার আমি সেই চালটা মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, একটা চালও আর একটা চালের সাথে লেগে যায়নি, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে আপনাদেরকে আমি কি বলবো। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর মানে এতটা 10 মিনিট, পুরো কাজটা হতে 10 মিনিট টাইম লাগে, উপকরণও কম লাগে, অথচ খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখুন আমি এটাকে মিলিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার এটাকে আপনারা যে কোনো মানে চিকেন, মটন সবের সাথে কিংবা কোনো পনিরের আইটেমের সাথেও খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। বাচ্চা বড় সকলের খুব ভালো লাগবে। তাহলে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ।